এখন আমরা আপনাদেরকে দেখাবো নতিবপুর পশ্চিমপাড়া আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ আয়োজন বসে আঁকো প্রতিযোগিতা। সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেই ছবি আপনারা দেখছেন। এখানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। দুটো গ্রুপে বিভক্ত করা হয়েছে, ক্লাস 5 এবং 6 এবং 7 এবং 8 থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে নির্বাচিত করব। সেই সঙ্গে 7 এবং 8-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে নির্বাচিত করব। আগামীকাল ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন পথযাত্রার পর এই সমস্ত প্রতিযোগীদেরকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করব। সমস্ত ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে তাদের ছবি কোন ক্লাস বলো? 5 হ্যাঁ, কি করছো তুমি বলো? ড্রয়িং করছি। হ্যাঁ, তোমার নাম বলো? আরমিনা খাতুন ক্লাস 5। কি করছো বলো? আমার নাম মুস্কান আর হ্যাঁ। 5 তুমি আঁকছো আমার ড্রয়িং। জোরে বল। কি আঁকছো? নাম বলে এই যে হ্যাঁ মন তোমার নাম বলো? জোরে বলো। হ্যাঁ, কি করছো তুমি? তোমার নাম কি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষে আমাদের বাৎসরিক যে 15ই আগস্টের আগের দিন অর্থাৎ 14ই আগস্ট মানে ড্রয়িং প্রতিযোগিতা যে হয় আজকে সেটা অনুষ্ঠিত হলো। তো সেই হিসাবে আমরা খুবই আনন্দিত যে আমাদের যে অতিথি প্রত্যেক বছর আমাদের এখানে আসেন, উনি এসেছেন এবং এসে যথারীতি ওনার যে কাজকর্ম মোটামুটি শুরুও করে দিয়েছেন। ভালো লাগছে। আর প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে তোমরা ভালো করে সুন্দর করে নিজের সেরাটা দিয়ে থাকো, কেননা এই যে আজকে যে প্রতিযোগিতাটা হচ্ছে এর উপরে তোমাদের একটা প্রাইজের ব্যবস্থা করা হয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সম্ভবত 5, 6 আর 7, 8 যে আছে তাদেরও ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়া হবে। তো সেই হিসাবে
ঠান্ডা মাথায় আস্তে আস্তে মোটামুটি ধৈর্য ধরে ছবিটা আঁকো। এবং সবথেকে আমার ভালো লাগলো যে ওইদিন মাস্টার উনি মোটামুটি আমাদের যে বিভিন্ন পরীক্ষা তো আমরা দিতে গিয়েছি, বিভিন্ন এক্সাম বিভিন্ন দূর দূরান্তে, ওনার যে এই যে মানে চিন্তা ভাবনাটা খুব ভালো লাগলো। মানে এই যে ধরো সিগনেচার করানো হচ্ছে প্রত্যেক ক্লাসে, মানে প্রত্যেক ক্যান্ডিডেটের নাম, সিগনেচার, রোল নাম্বার এগুলো লিখতে হচ্ছে। আমার সিস্টেমটা ভালো লাগলো, কেননা তোমরা বাইরে যদি পরীক্ষা দিতে যাও, এই চুপ করো, তোমার ঠিক সিস্টেমটা ঠিক এইরকমভাবেই হবে। তোমাদের পরবর্তীকালে কিন্তু কোনো অসুবিধা হবে না, তখন আমাদের কথাটাই মনে পড়বে যে হ্যাঁ আমাদের স্যাররা তো এইরকম ঠিক করিয়েছিল। তোমরা যে কোনো সার্ভিসের পরীক্ষা দিতে গেলেও দেখবে এইরকম সিগনেচারের ব্যাপারটা আছে। তো এখানে আমরা যে আজিজা পুরানা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের যে সিস্টেমটা করেছি খুব ভালো লেগেছে, এবং এর জন্য আমরা ওহিদুল মাস্টারকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে আরবি টিচার আছেন উনিও প্রথম থেকে দেখতেছি খুব অ্যাক্টিভ এবং খুব লক্ষ্য নজরের মধ্যে মোটামুটি নিজেকে ছড়িয়ে দিয়েছেন, নিজের সেরাটা দিচ্ছেন। আর আমাদের যে বাকি টিচাররা আছেন ওনারাও খুব ব্যস্ততার মধ্যে আছেন, সম্ভবত অফিসে কোনো কাজকাম করছেন। তো যাই হোক, মোটামুটি তোমাদের যে পরীক্ষাটা মোটামুটি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করো। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা যে ড্রয়িংটা করবে আজকে যেমন দিচ্ছ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। যে যেটা প্রস্তুতি করেছো, যে যেটা ট্রেনিং নিয়েছো সেটাই করো, কিন্তু পরবর্তীকালে তোমরা তো আরও বড় হচ্ছ, আরও তোমাদের চিন্তা ভাবনা উন্নত হচ্ছে। তো সেই হিসাবে তোমরা ড্রয়িংয়ের ব্যাপারটা না বিভিন্ন রকমের সবাইকে করবে, একটা জিনিস সবাইকে করবে না, বিভিন্ন রকমের সবাইকে করবে। সবাইকে দেখতেছি মক্কা মদিনা, তো মক্কা মদিনা করছো ভালো, কিন্তু দু একজন করো, অন্যান্য আইটেম সবাইকে করো। যেমন মনে হচ্ছে এটা না করলে গজব থেকে পড়ে যাবে, যেমন যে মনে হচ্ছে এরকম একটা, কিন্তু না, তোমরা দু একজন করছিলে ঠিক আছে, কিন্তু দেখতেছি প্রত্যেকেই প্রায় বেশিরভাগ ছেলেরা ওইটা করছে। কেন? জঙ্গল আছে, পাহাড় আছে, পর্বত আছে, নদী নালা, কত সুন্দর সুন্দর ঘরবাড়ি আছে, এগুলো যে কেউ করতে হতো। তো যাই হোক, এবারে তোমরা যা করেছো, যেটা প্র্যাকটিস করেছো সেটা করতে থাকো, কিন্তু তোমরা মোটামুটি আগামী বছর থেকে এরকম করবে না। এরকম করে এবারে এটা হয়ে গেলে যেখানে সেখানে কোথাও কাগজ পড়ে থাকবে, থাকবে, এগুলো ঠিক না। সব থেকে বড় কথা তোমরা ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন এইসব রাস্তাঘাট এইসব করতে পারবে। সেই হিসাবে মোটামুটি খুব ভালো লাগছে, তোমরাও ডিসিপ্লিনের সঙ্গে চুপচাপ থেকে মোটামুটি পরীক্ষাটা দিচ্ছ। তো আমাদের এখনও কয়েকটা ছেলে মেয়ে আজকে পরীক্ষা দেয়নি, আমি দেখলাম এইটাই ক্লাসে বসে আছে, আমি জিজ্ঞেস করলাম। তো সেই হিসাবে তোমরা খুব ভাগ্যবান যে তোমরা পরীক্ষাটা দিচ্ছ। আর তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ তোমাদের নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে, নাম নথিভুক্ত থাকবে। শুধু পড়াশোনাটা করলে যে ভালো ছাত্র এরকম না, আমরা অনেক ছাত্র দেখেছি, জীবনে অনেক ছাত্র দেখেছি পড়াশোনাতে জিরো, খেলাধুলাতে অলিম্পিক থেকে যা খুশি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা সমস্ত ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করবে, অনেকে ভালো পড়াশোনা করে, কিন্তু তার সঙ্গে অনেক ছেলেমেয়ে যারা আছে মিডিল ক্লাসে, যারা পড়াশোনায় হয়তো একটু কোয়ালিটি নেই, কিন্তু তারা অনেকে আঁকার দিক থেকে অনেক স্মার্ট এবং তারা আঁকার প্রতি অনেক আগ্রহ। তো এই আঁকার ফলে কী হবে, এই তাদের রং তুলি খাতা যে প্রতিভা, আমরা প্রতিভার অন্বেষণে আমরা এই আয়োজন করেছি। আর আমরা আয়োজন করছি ঠিক স্বাধীনতা দিবসের প্রাককালে, আগের দিন 14ই আগস্ট। আমরা প্রতি বছর আয়োজন করে থাকি, সেই রীতি মেনেই আমরা আয়োজন করছি। মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য এই সৃজনশীল অঙ্কন প্রতিযোগিতা আমরা আশা করব এই সমস্ত প্রতিযোগিতা আগামী দিনে এদের ভবিষ্যৎ আমরা কামনা করছি। যারা র্যাঙ্ক করবে তাদের শুভেচ্ছা, এবং সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এতটুকুই ভিডিও ছিল আজকের। ধন্যবাদ।